हे एवरीवन, गुड मर्निंग। तो आज के हलो महालया और सकाल सकाल आमरा बेरिये पड़ेछि पुजो दिते जाওয়ার জন্য। আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। আজকে এই শুভ দিনে ভাবলাম পুজো দিয়ে আসি একটু, আজকে অমাবস্যাও আছে। তো দিনটা ভালোভাবেই শুরু হয়েছিল। আজকে ভোর ভোর উঠেছিলাম, মহালয়া শুনেছি। তোমরা কে কে মহালয়া শুনেছো বা দেখেছো কমেন্ট করে জানিও। মন্দিরে যেতে মাঝে এই শিব মন্দিরটি আছে, এখানে চৈত্র মাসে চড়ক পূজা হয়। আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। এটা হলো মন্দিরে পৌঁছানোর ঠিক আগের রাস্তাটুকু। দুপাশে কি সুন্দর সবুজে ঘেরা আর মনোরম পরিবেশ। এই রাস্তাটা পার করলেই এখানে রয়েছে একটা ছোট্ট নদী, তারপরেই কিন্তু মন্দির। এই নদীটার নাম সুটি নদী। তোমরা হয়তো নদীটাকে এখন অনেকটা ছোট দেখছো, কিন্তু এই নদী কিন্তু এতটাও ছোট ছিল না। এখন কচুরিপানায় ভরে গেছে। কিছুদিন আগেই এই নদীটির খনন কার্য সম্পন্ন হয়েছে। না, নতুন করে খনন হয়নি। এই নদীটি আগেই ছিল, কিন্তু এতদিন বন্ধ ছিল। মানুষের দখলে থাকা পুকুরে পরিণত হয়েছিল, তাই নতুন করে খনন করা হয়েছে। এবার নদীটা আবার তার প্রাণ ফিরে পাবে, আবার আগের মতন স্রোতে বইতে পারবে। আর এই যে এখানে দেখো জলাশয় রয়েছে একটা, এটা হচ্ছে মন্দিরের পুকুর। কিন্তু এই অবধি কিন্তু আগে সুটি নদী ছিল। আর কথা বলতে বলতে তো আমরা পৌঁছেই গেলাম মন্দিরে। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। সামনের গেটটা ওই পাশে রয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা। আর এই হলো মন্দিরের পুকুর, বেশ পরিষ্কার এখন। আর অনেক কিছু নতুন হয়েছে এই মন্দিরে। মন্দিরটা আগেও সুন্দর ছিল, কিন্তু এরকম ছিল না। এখানে পুকুর ঘাটটাকে দেখো কত সুন্দর করে বানিয়েছে। সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠা যায়। ওয়াচ টাওয়ার মতন করেছে একটা, বেশ সুন্দর। আমি অনেকদিন পরে আসলাম। এর আগে একদিন এসেছিলাম, কিন্তু সেদিন এই জায়গাটা ঘুরে দেখিনি। আজকে যাব ওই জায়গাটা। আর এখন পুজো হয় এই মন্দিরটায়। আমরা এখন এখানেই পুজো দেব। আর আগে এই মন্দিরটায় পুজো হতো। বহু বছর ধরে কিন্তু এই মন্দিরটায় পুজো হয়ে আসছে, কিন্তু এখন এই মন্দিরটা নতুন করে করা হয়েছে। বেশ ভালোই ভিড় হয়েছে। আজ যেহেতু মহালয়া, তার মধ্যে আবার অমাবস্যা, সেই কারণে অন্য দিনের তুলনায় আজ ভিড়টা বেশি হয়েছে। সকাল থেকেই পুজো হচ্ছে, কিন্তু তাও ভিড় কমছে না। ওইদিকে সঞ্চারী আর সৌমিরও পুজো দেওয়া কমপ্লিট, আর মা এদিকে পুজোর ডালায় নাম লেখাচ্ছে। এই হলো সিদ্ধেশ্বরী কালীমাতা। মা কিন্তু খুব জাগ্রত। দেখো কি সুন্দর মায়ের মূর্তিখানা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। জানি না তোমাদের কতটা দেখাতে পারছি। তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি নতুন মন্দিরটা। আর তোমরা তো দেখলেই নতুন মন্দিরের উল্টো দিকেই রয়েছে পুরনো মন্দির। পুরনো মন্দিরটা কিন্তু বেশি বড়, আর অনেকটাই বড়। এখন হয়তো দেখছো মন্দিরটার অবস্থা খারাপ, কিন্তু এতটাও খারাপ ছিল না। এখন ভেতরে কাজ চলছে, তাই পরিষ্কার পরিচ্ছন্নের অভাবে মন্দিরটা এরকম নোংরা হয়ে গেছে। পরে আবার ঠিক করা হবে। আর এই যে হচ্ছে মন্দিরটা সামনে থেকে এরকম দেখতে। তাহলে চলো একবার তোমাদের ভেতরটাও দেখিয়ে আনি। মন্দিরের মেঝেটা কিন্তু খুবই নোংরা হয়ে রয়েছে, কিন্তু তবু আমি জুতো খুলেই এসেছি, কারণ এটা মন্দির আর এখানে এতদিন মা থাকতো। আর এই যে দেখছো বেদি, এখানেই কিন্তু মা এতদিন ছিলেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল রঙের একটা গেট, ওটাই কিন্তু মন্দিরের সামনের দিকের গেট। চলো সামনের দিকের গেটটা দেখতে ঠিক কেমন সেটাও তোমাদের দেখিয়ে দিই। গেটটার একদম উপরে কিন্তু শিব ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে, আর গেটটা দেখতে ঠিক এইরকম। তাহলে চলো এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকি। আর এইটা হলো মায়ের আসল স্থান। এখানেই কিন্তু মাকে পাওয়া গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ রয়েছে একটা শিবলিঙ্গ। এখানে বাবার মাথায় জল ঢালা হয়। আর ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা ঠিক কেমন, নয়তো বুঝতে পারবে না।
এই যে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের গোড়াতেই কিন্তু মাকে পাওয়া গিয়েছিল। শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে শিবের ভক্ত নন্দী। এই হলো মায়ের আবির্ভাব স্থল। তোমাদের আমি জুম করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দেখলেই না মনের মধ্যে কেমন একটা অনুভূতি হয়। তো চলো এবার আর কি রয়েছে এই মন্দিরের চারপাশে সেটাও ঘুরে দেখাই। পুরনো মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির, চলো সেটাও তোমাদের দেখাই। আর সামনে দেখতে পাচ্ছ অনেকেই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, কারণ আমরা আসার আগে এক পর্ব অঞ্জলি শেষ হয়ে গেছে, তো তারা বাকি মন্দিরগুলোয় ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে। একটু পরে আবার অঞ্জলি হবে, আমরা তখন অঞ্জলি দেব। তার আগে হাতে কিছুটা সময় পেয়েছি, তাই তোমাদের ভালো করে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। আর এই হলো মা শীতলার বিগ্রহ। শীতলা মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা মনসার বেদি, চলো সেটাও দেখে নাও একবার। এই হচ্ছে ফণি মনসা গাছ, এটাকেই মা মনসা রূপে পুজো করা হয়। আর এখানে রয়েছে মা মনসার একটা ছবি। তোমাদের আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই যে দেখছো পুকুর ঘাট, তার ঠিক পাশেই রয়েছে তুলসী মঞ্চ, আর তার পিছনে রয়েছে লাল রঙের একটা বেদি। ভালো করে খেয়াল করো, দেখতে পাবে। ওই বেদিটাকে বলে পঞ্চমুণ্ডির আসন। কারো যদি কোনো মনস্কামনা থাকে, সে ঢিল বেঁধে ওখানে মানত করতে পারে। আমি ওই জায়গাটার সামনে থেকে ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। ওই পঞ্চমুণ্ডের আসনটা কিন্তু বহু বছর পুরনো। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি এই পুকুর ঘাটটার ওপরে কি রয়েছে, মানে এই সিঁড়ি দিয়ে উঠে উপরে কি রয়েছে। সত্যি কথা বলতে জানো তো, আমি নিজেও জানি না। আমি এই প্রথমবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠলেই দেখতে পাবো যে কি রয়েছে। আর এখানে দেখো অনেকে উঠে ছবি তুলছিল, তাই ভাবছিলাম কি করে যাব, তাও গেলাম কোনোভাবে পাশ থেকে। গুড বাই। গিয়ে দেখলাম এখানে রয়েছে মহেশ্বরের একটা মূর্তি, আর উপরটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম। এবার তোমাদের দেখাই এই উপর থেকে পুরো মন্দির চত্বরটা দেখতে কতটা সুন্দর লাগে। আর ওই দেখো নিচে আমার বোন সৌমি আর সঞ্চারী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। সৌমি আর সঞ্চারী আমাদের আগে এসেছিল, তাই ওদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে একসাথে বাড়ি ফিরবো। এবার যাই পিছন দিকটায়, যেদিকে পুকুর রয়েছে। দেখো উপর থেকে কিন্তু পুকুরটাকেও দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর নিচে পুকুর ঘাটে কিন্তু এখনও অনেকেই তর্পণ করছে। আশা করি তোমরা সবাই জানো যে তর্পণ কি, তবে যারা জানো না তাদের জন্য বলি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়, মাতৃপক্ষের সূচনা হয়। পুরাণ মতে বিশ্বাস করা হয় আজকের দিনে যদি পূর্বপুরুষদের জলদান করা হয় তাহলে তারা খুশি হন এবং আশীর্বাদ করেন, এটাকেই তর্পণ বলে। এইবার চলো পুকুর ঘাটটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ পুকুর ঘাটে অনেকে বসে আছে, এখনো তর্পণ করা চলছে। আর এই যে হলো সেই পঞ্চমুণ্ডর আসন। আর এই ডান দিকে যেই ব্রাহ্মণ বসে আছেন তাকে ভালো করে একবার দেখিয়ে দিই। ইনি কিন্তু শুধু ব্রাহ্মণ নন, ইনি আমার গানের মাস্টার মশাই। হ্যাঁ, আমি ছোটবেলায় এনার কাছে 2 বছর গান শিখেছিলাম। এইটা কি গাছ বলো তো? তোমরা জানো এই গাছটাকে কি বলে? এটা হলো নাগকেশর ফুলের গাছ। আর এই হলো ফুলের কুড়ি, এখনো ফুল ফোটেনি। সঞ্চারীকে টিপের সাথে সাথে সিঁদুর পরিয়ে দিয়েছে। ও আচ্ছা, না না, আমার এই আঙুলে লেগেছিল, দেখে আমি মুছে দিয়েছি। আঙুলে লেগেছে না, তাই পুরো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে। এক্ষুনি অঞ্জলি শুরু হবে, তাই বসে পড়েছি। আর এইদিকে ফুল দেওয়া হচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য, আমিও অঞ্জলির ফুল নিয়ে নিলাম। শান্তির জল নেওয়ার পর পড়ে নিলাম একটু ঠাকুরের টিপ। বলেছিলাম ছোট্ট করে পড়াতে, তাই আমাকে ছোট্ট করেই পড়িয়েছে। জানিও তো কেমন লাগছে টিপ পড়ে। তারপর চলে আসলাম ঠাকুরের ভোগ নিতে। দেখো সদ্যই খিচুড়িটা নামানো হয়েছে, তাই এত গরম, প্রচন্ড ধোয়া বেরোচ্ছে। আমি এবার ভোগ খাই, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।